16ই ডিসেম্বর মঙ্গলবার এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। একই সঙ্গে প্রকাশিত হয় কত নাম বাদ গিয়েছে। দেখা যায় রাজ্যের হাই প্রোফাইল ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে প্রায় ৪৫,০০০ ভোটারের নাম। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী কেন্দ্র হলো ভবানীপুর। আর মঙ্গলবার এসেছে আরও একটি তথ্য, সেটি হলো মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের যে বুথে ভোট দেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বুথ, সেই বুথেই ১২৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে, যার মধ্যে ১৩ জন মৃত ভোটার, আর বাকি বাদ পড়া ভোটারের কোনো খোঁজ নেই। আর এই তথ্য সামনে আসতেই একেবারে তড়িঘড়ি কালীঘাটে তার বাড়িতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বৈঠকে ডাকা হয় স্থানীয় কাউন্সিলর ও বিএলএদের, মানে তৃণমূল কংগ্রেসের যারা এজেন্টরা। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় গোটা রাজ্যে বাদ পড়েছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম, যার মধ্যে মৃত ভোটার ২৪,১৬,৮৫২, নিখোঁজ ১২,২০,০৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯,৮৮,০৭৬ জন, ভুয়ো ভোটার ১,৮৩,৩২৮ জন এবং অন্যান্য ৫৭,০০০। এছাড়া ২২শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এসআইআর ইস্যুতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বুথেই যে ১২৭ জনের নিখোঁজ বা মৃত্যু বা তাদের যে নাম বাদ গেল, সেইটা নিয়ে ভীষণ রকমভাবে চিন্তিত হয়ে পড়েছেন। এবার যদি পুরো নির্বাচনী ক্ষেত্রটা দেখি, তাহলে পুরো ভবানীপুর নির্বাচনী ক্ষেত্রে ৪৫,০০০ নাম বাদ যাওয়া, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে দেখছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। এরকম অনেক কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলোতে কিন্তু এরকম প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে বা প্রচুর এরকম ভোটারের নাম বাদ গিয়েছে। এখনো পর্যন্ত ড্রাফট লিস্টে যে তথ্য আমরা পেয়েছি, মৃত ভোটার, নিখোঁজ ভোটার, খুঁজে পাওয়া যায়নি, শিফটিং ইত্যাদি, এই সমস্ত। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা চিন্তার মতন বিষয় তো রয়েইছে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে কি বলছেন বা কি জানিয়েছেন, একবার শোনাই আপনাদের। প্রায় ৪৪,০০০ মতো ভোটারের নাম মুখ্যমন্ত্রীর যে বিধানসভা কেন্দ্র, অর্থাৎ একেবারে ভবানীপুর, সেখান থেকে নাম বাদ গিয়েছে এবং তার মধ্যে ১২৭টি যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টের মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বুথ রয়েছে, সেই বুথ থেকে ১২৭টি নাম বাদ গিয়েছে এবং তার মধ্যে বলা হচ্ছে মাত্র ১৩ জন ভোটার রয়েছে যারা ডেড। তাহলে এতজন নাম বাদ গেল কি করে? ইতিমধ্যেই কিন্তু বিএলএ যারা রয়েছে, মুখ্যমন্ত্রীর যে এলাকা, যে বিধানসভা কেন্দ্র, সেই এলাকার বিএলএদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এবং আজকে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে আজকে মুখ্যমন্ত্রী সর্বসমক্ষে আসবেন এবং আর কিছুক্ষণ পরে তার একটি মিটিং রয়েছে। সেইখানে গিয়ে তিনি কি বলেন এই এসআইআর এর পুরো প্রক্রিয়া, খসড়া তালিকা বেরোনো নিয়ে, সেটা এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো, যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে তার কোনো চিন্তা নেই, বা তৃণমূল কংগ্রেস বলছিলেন এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই, সেখানে দাঁড়িয়ে যখন ৪৪,০০০ নাম বাদ পড়েছে এবং তার বুথ থেকে ১২৭টি নাম বাদ পড়েছে, তৎক্ষণাৎ একদম গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং ডাকেন। মিটিং ডেকে তার বাড়িতে বিএলএদের ডাকা হয়, কাউন্সিলরদের থাকতে বলা হয়, তার পাশাপাশি সুব্রত বক্সী তিনি আসেন এবং পুরো সাংগঠনিক স্তরটা দেখা হয় যে কোনোভাবে যেন কোনো একেবারে বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং তার পাশাপাশি ভোট নিয়ে যাতে ভবানীপুর কেন্দ্রটা আরও বেশি শিওর হয়ে বিষয়টাকে এগোনো যায়, সেই বিষয়টা যাতে ঐক্যবদ্ধ থাকে, সাংগঠনিক বিষয়টা সঠিক থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দেখছেন। দেখুন, এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য কোথাও না কোথাও তৈরি হয়েছে। শুধু এই যে ভোটার যে নাম বাদ গিয়েছে, সেই তথ্য যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, কলকাতার বিভিন্ন যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতেই কিন্তু অত্যাধিক পরিমাণে ভোটারের নাম বাদ গিয়েছে। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার 16ই ডিসেম্বর। দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভোট কেন্দ্র ভবানীপুরের যে বুথে উনি ভোট দেন, সেখানে ১২৭ জনের নাম বাদ গিয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একটি বুথে ১২৭ জনের নাম বাদ যাওয়া মানে কম নয়, কমপক্ষে ১০% ভোটারের নাম বাদ যাওয়া। কারণ একটি বুথে ৮০০ থেকে ১২০০ জন ভোটারের নাম থাকতে পারে। এরপরই বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪৫,০০০ ভোটারের নাম
বাদ গিয়েছে। এ থেকেই প্রমাণ হয় মুখ্যমন্ত্রী ভুয়ো ভোট নিয়েই জেতেন। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের আসানসোলে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন বা সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এ তো প্রমাণ হয়েছে। 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8জন 10জন স্বাভাবিক, বিবাহ হয়ে কোন বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। 24 পরগনাতে তো বাদ গেছে প্রায় 8 লাখ করে, দুটো 24 পরগনাতে। দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি, এটা নিয়ে এক্ষুনি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে। তো সেদিন আমি যে পার্টির ছিলাম, সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজের বুথে আমি নিজেও বিএলএ ছিলাম। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।